গতকাল রাত্রের দিকেই একটা খবর মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং সেই খবরটা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন খোদ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যে ভাষায় পোস্ট করেছিলেন সেই ভাষাটা একবার ভালো করে ভেবে দেখুন। জেনারেলি যিনি আমেরিকার প্রেসিডেন্ট হন তাকে এক কথায় সর্বশক্তিমান মানা হয়, কেননা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা, সব থেকে বড় অর্থনীতির দেশ আমেরিকা। তার যে প্রেসিডেন্ট তিনি, তার হাতে তো সব ক্ষমতায় রয়েছে। কিন্তু এরকম একজন সর্বশক্তিমান ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রীকে, সেটা তিনি যখন টুইট করে জানাচ্ছেন সেখানে কিন্তু একটাবারের জন্য তিনি বলছেন না যে অনারেবল আমেরিকার প্রেসিডেন্ট বা এই ধরনের কথা। বলছেন মাই ডিয়ার ফ্রেন্ড, ট্রাম্প আমাকে ফোন করেছে। যেন কত দিনের ছোটবেলাকার বন্ধু। আসলে ভারত আর আমেরিকার সম্পর্কটা ঠিক এখানেই হয়ে গেছে, কিন্তু চমকের বাকি আরও ছিল। এই ফোনালাপের পর ওয়াশিংটনের তরফ থেকেও কিন্তু একটা খবর বিবৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে এবং মার্কিন মুলুকে তারপর ডোনাল্ড ট্রাম্প এই মোদির সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুলেছেন এবং সেখানে যে কথাটা তিনি বলেছেন তাতে কিন্তু রীতিমতো চমক জাগছে। তিনি বলছেন মোদি যা বুঝবেন তাই করবেন, হঠাৎ কেন এই কথা বললেন? আসলে আপনারা জানেন যে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর, মানে বেসিক্যালি তিনি প্রচারেই এই কথাটা বলেছিলেন, কিন্তু অবভিয়াসলি যে তার পর তিনি চেঞ্জ করছেন সেটা হচ্ছে যে অভিবাসন যে নীতি রয়েছে আমেরিকার, সেখানে তিনি একটা বড় বদল নিয়ে আসছেন। কেন বড় বদল নিয়ে আসছেন? কেননা ডোনাল্ড ট্রাম্প মনে করেন আমেরিকায় এইসব যে বন্দুকবাজদের হামলা হয়, সেখানে মাঝে মাঝেই দেখবেন স্কুলে বন্দুকবাজ ঢুকে পড়ছে, সেখানে পণবন্দি করে রাখছে, তারপর সেখানে আমেরিকার মিলিটারিকে ঢুকতে হচ্ছে, সেই বন্দুকবাজের গুলিতে বেশ কিছু মানুষ মারা যাচ্ছে। এই রকম ঘটনা স্কুল, শপিং মল, চার্চ, এরকম বহু জায়গায় ঘটনা শোনা যায়। তো এই যে 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 জিনিসগুলো ঘটছে, বা সেখানে নেশাজাত জিনিস বা বিভিন্ন রকম অবৈধ কাজ, সেগুলো এই অবৈধ অভিবাসী যারা রয়েছে তাদের হাত ধরে ঘটছে, এইটা ডোনাল্ড ট্রাম্প মনে করেন। ফলে তিনি তিনি যেটা মনে করছেন যে এই অভিবাসন নীতিতে আমেরিকা কিন্তু কড়া পদক্ষেপ একটা নিয়ে আসবে এবং সেই জন্যই সেখানে যারা অবৈধভাবে অভিবাসী হয়ে রয়েছে তাদেরকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন। এবং এই তালিকাতে ভারতেরও প্রায় 18,000 অভিবাসী রয়েছে যারা অবৈধভাবে রয়েছে। এবং এটা কিন্তু ফ্যাক্ট, একটা ভারতবর্ষের বড় অংশ যারা ওই ডুঙ্কি মুভিটা দেখেছেন তারা কিন্তু জানেন যে কিভাবে ভারত থেকে সেখানে যায় এবং অবৈধভাবে সেখানে থাকতে শুরু করে। তো এদেরকেও কিন্তু ফেরত পাঠাতে মরিয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং এই জায়গাতে জয়শঙ্করজি, আমাদের বিদেশমন্ত্রী, তিনি যখন এই প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠান উপলক্ষে গিয়েছিলেন, তারপরেই কিন্তু ট্রাম্প অন্য সমস্ত কাজ ছেড়ে দিয়ে তিনি কিন্তু জয়শঙ্করজির সঙ্গে বৈঠক করেন। মানে ট্রাম্পের প্রশাসন বিভিন্ন রকম বৈঠক পরপর 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 কিন্তু হয়ে যেতেই থাকে। জেনারেলি দেখা যায় আমেরিকার কেউ নতুন প্রেসিডেন্ট এলে, শপথ গ্রহণ করলে তিনি প্রথমে তাদের পড়শি দেশ কানাডা এবং মেক্সিকো, এই দুই দেশের সঙ্গে বৈঠক করেন। তারপর ন্যাটো গোষ্ঠীভুক্ত যে দেশগুলো আছে তাদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু এবারে একটা বড় চেঞ্জ এসছে, সেটা হচ্ছে ভারতের সঙ্গে জয়শঙ্করজির সঙ্গে কিন্তু বৈঠক হচ্ছে এবং সেখানে কোয়াড অর্থাৎ অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং আমেরিকা তাদের বিদেশমন্ত্রীরা তারা কিন্তু দীর্ঘ বৈঠক করেছেন। তো যাই হোক, সেই সব বৈঠক টৈঠকের শেষে জয়শঙ্করজি বলেন যে হ্যাঁ ঠিক আছে, এই 18,000 ভারতীয় যদি সত্যি অবৈধভাবে আমেরিকায় থাকে এবং আমেরিকা ফেরত পাঠিয়ে দেয়, তাহলে আমরা তাদেরকে গ্রহণ করব। কিন্তু তার সঙ্গে একটা ডিসক্লেমার দিয়ে দেন। তিনি বলেন কিন্তু আগে প্রমাণিত হতে হবে এরা অবৈধ ভারতীয়। অর্থাৎ সোজা কথায় ঘুরপথে তিনি বলে দিচ্ছেন যে এই ভারতীয় সেজে যদি কোনো পাকিস্তানি বা কোনো বাংলাদেশি সেই আমেরিকায় থাকে, তাদেরকে কিন্তু ভারতবর্ষ ফেরত নেবে না। সেক্ষেত্রে শুধুমাত্র যারা ভারতীয় এবং অবৈধ হিসেবে প্রমাণিত হবে তাদেরকেই ভারতবর্ষ ফেরত নেবে। আর এইখানেই কিন্তু দু দেশের টেনশন বাড়তে পারে বলে মনে করা হচ্ছিল। কেন? কেননা আপনারা জানেন যে কলম্বিয়া, সেখানে প্লেন ভর্তি এরকম যারা অবৈধ অভিবাসী ছিল তাদেরকে কলম্বিয়ায় ফেরত পাঠান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কলম্বিয়ার সরকার, তিনি আবার একটু বামপন্থী মানুষ, ওখানকার যে প্রেসিডেন্ট আছে তিনি বলে দিয়েছিলেন না না, এইভাবে হয় না, এর তো একটা নিয়ম কানুন শৃঙ্খলা ব্যাপার আছে, সেই সমস্ত কিছু পেপার ওয়ার্ক করার পর আমরা নেব। ট্রাম্প সাথে সাথে বলে আমরা অভিবাসী ফেরত পাঠিয়েছি আর তোমরা নেবে না? ঠিক আছে চলো, তোমাদের উপরও 25% ট্যারিফ বাড়িয়ে দিলাম। 25% ট্যারিফ, কোনো কথা শুনবো না। এবং যদি তোমরা এরপরও সিধা না হও, এই ট্যারিফ বাড়িয়ে 50% করে দেবো। কলম্বিয়া বামপন্থী, তারা কি করলো, সাথে সাথে তারা ভাবলো আমরা পাঙ্গা নিয়ে নেবো। তারা বললো ঠিক আছে, আমেরিকা যদি আমাদের উপর 25% ট্যারিফ বসায়, আমরাও পাল্টা 25% ট্যারিফ বসাবো। কিন্তু তারপরই তাদের বাজার, তাদের শেয়ার বাজার বা অর্থনৈতিক জায়গা যেভাবে কোলাপস হওয়ার ইঙ্গিত দিয়ে দিল,
সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে ঢোক গিলে ফেললো। এবং কলম্বিয়া বললো, না না না, আমরা আমেরিকার সঙ্গে কোনো টাসেলে যাচ্ছি না, তোমরা যাও অভিবাসী টভিবাসী ফেরত পাঠানোর ফেরত পাঠিয়ে দাও বাবা, আমরা কোনো ট্যারিফ লাগাবো না, আর পারলে আমাদের ট্যারিফটাও বন্ধ করে দাও, নাহলে আমাদের অর্থনীতি তো প্রবলেমে পড়ে যাবে। অর্থাৎ ট্রাম্পের কথা কেউ যদি না শোনে, তাকে কিন্তু কড়া নিদানের মুখে পড়তে হবে। এক্ষেত্রে ভারতবর্ষ, জয়শঙ্করজি তিনিও কিন্তু বলে দিয়েছিলেন যে আমরা সেই সমস্ত মানুষকেই, সেই সমস্ত ভারতীয়কেই অবৈধ হিসেবে গ্রহণ করব এবং ভারতবর্ষে ফেরত নেবো যদি তাদের প্রমাণিত হয় ভারতীয়। এই বাংলাদেশি আর পাকিস্তানি ভারতীয় সে যে আমেরিকায় আছে তাদেরকে ভারত ফেরত নেবে, নো নেভার, এটা হবে না। এটা বলেননি, কিন্তু সাইলেন্ট মেসেজ যেটা ছিল এটাই কিন্তু ছিল। ফলে সেই জায়গা থেকে মনে করা হচ্ছিল এবার তাহলে কলম্বিয়ার বিরুদ্ধে এত কড়া স্টেপ নিয়েছে, তাহলে নরেন্দ্র মোদী বা ভারতের বিরুদ্ধে এবার কড়া স্টেপের পথে হাঁটবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু না, সেখানে দেখা গেল যে এইসব টেনশনের কোনো সিনই নেই। ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে ফোন করছেন আমাদের নরেন্দ্র মোদীকে, দুজনের বাক্যালাপ হচ্ছে, দুজনের বিভিন্ন বিষয়ে কথাবার্তা হচ্ছে। অবভিয়াসলি ওরকম হাই লেভেলের কথাবার্তা দুজনের মধ্যে হচ্ছে, কি হচ্ছে এক্সাক্ট কেউই বলবে না। কিন্তু কিন্তু তারপরে ডোনাল্ড ট্রাম্প যেটা বললেন সেটা কিন্তু মারাত্মক। মোদি যা বুঝবেন তাই করবেন। এই অবৈধ ভারতীয়দের নিয়ে ভারত ভারত যা করার সেটা সঠিক কাজটাই করবে। অর্থাৎ ভারতের যে স্টান্সটা রয়েছে সেটাকে কিন্তু আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কেউই ইগনোর করছে না, এবং সেইটার উপরে কিভাবে ডেভেলপমেন্ট হয় সেই জায়গাটা হচ্ছে। এটা যেমন একটা খবর, কিন্তু তারপরেও আরেকটা মারাত্মক খবর দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পই। সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে মোদি ঘোষণা প্রিয় বন্ধু ট্রাম্পের। কেন এই কথাটা বলছেন? প্রিয় বন্ধু নামটা শুনলে আমার একটু ভালো লাগে, নিজের নাম নিজের চ্যানেলের নাম আছে তো, যাক জোকস অ্যাপার্ট। দেখুন, এখানে মোদির সঙ্গে যখন ফোনালাপ শেষ হয়েছে, তারপর ওখানে যখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখন স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন যে ফেব্রুয়ারির কোনো এক সময় মোদি আমেরিকায় আসবেন, এবং সেখানে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। এই জয়শঙ্করজি যখন ওই শপথ গ্রহণের সময় আমেরিকা গিয়েছিলেন, তখনও কিন্তু মোদি ট্রাম্পের বৈঠক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, তার ব্লু প্রিন্ট রেডি হয়েছে, এবং মোটামুটি যেটা শোনা যাচ্ছিল যে ফেব্রুয়ারি মাসেই প্যারিসে একটা ক্লাইমেট নিয়ে গ্লোবাল মিট আছে, সেখানেই দু দেশের এই প্রধান যাবেন, ওদিক থেকে ডোনাল্ড ট্রাম্প আসবেন, এদিক থেকে নরেন্দ্র মোদী যাবেন, এবং তারপর কোনো একটা সময়ে দুজনে আলাদা করে নিয়ে বৈঠক করবেন। কিন্তু এর মাঝখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটে গেছে। চীন নিয়ে যে সমীকরণ সেটা কিন্তু বদলে গেছে। ডোনাল্ড ট্রাম্প আসার পর চীনকে, বেজিংকে কিন্তু বার্তা দিতে চেয়েছিল যে ভাই, তোমরা যে রাস্তায় আছো সেই রাস্তা থেকে সরে এসো, এই যে যুদ্ধ যুদ্ধ মনোভাব, এই যে আগ্রাসী মনোভাব, এই জায়গাটা থেকে বেরিয়ে এসো, আমরা বেটার একটা ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করব। কিন্তু চীন মুখে যাই বলুক, পিছনে তাদের আগ্রাসন নীতি যে রয়েছে, এবং সেটা না করলে এই শি জিনপিং যে এখান থেকে বেরিয়ে আসতে পারবে না সেটা স্পষ্ট হয়ে গেছে। ফলে চীন নিয়ে সমীকরণ বদলাচ্ছে, আর এই জায়গায় কোয়াডকে মজবুত করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। আর সেই জন্য অন্য কোনো প্রোগ্রামের মাঝখানে আলাদা করে দুজনে বৈঠক করলেন, সেখানে হয়তো সবকিছু হবে না। এবার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হচ্ছে মানে শুধুই তো মোদি আর ট্রাম্প কথা বলবেন তা নয়, বিভিন্ন ডিপার্টমেন্টের কথা আছে। বিদেশ নীতি নিয়ে কথা হবে, সেখানে জয়শঙ্করজি দরকার আছে, সেখানে যে আমলারা আছেন তাদের দরকার আছে। ধরুন পররাষ্ট্র নীতি হয়ে গেল, এরপর ধরুন কথা হবে সামরিক নীতি নিয়ে, সেখানে রাজনাথ সিং বা তার যারা আপনারা রয়েছেন তাদের দরকার রয়েছে। এরকম বিভিন্ন ডিপার্টমেন্টাল ব্যাপার রয়েছে, তাদের সবাইকে নিয়ে ওই প্যারিসে যাওয়া, আমেরিকাও তাদেরকে নিয়ে আসবে, এই রকম একটা জায়গায় এটা সম্ভব নয়। এবং সেখানে মিটিং করতে গিয়ে যদি কোথাও কোনো বাধা আসে, কোনো অন্য ডিপার্টমেন্টের সঙ্গে মিটিং করার দরকার হয়, সেইগুলো কিন্তু থার্ড একটা কান্ট্রিতে করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। এবং সেই জায়গায় যদি কোনো একটা পার্টিকুলার দেশে হয় এবং অন্য দেশের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত থাকেন, তখন কিন্তু এই অ্যাডহক মিটিংগুলোও কিন্তু সেক্ষেত্রে অ্যারেঞ্জ করা যায়। আর তাই ভারতের সঙ্গে মিটিং করাটাই জরুরি, এবং সেখানে ওই প্যারিসের মিটে গিয়ে আলাদা করে হলো হলো না, সবটা কমপ্লিট করা গেল না, এই আধা খেঁচড়া কাজ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করতে চাইছেন না। ভারতের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত মজবুত করার দরকার রয়েছে। বিশেষ করে বিশেষ করে চীনের এই আগ্রাসনের পর কি হবে, এবং ইন্দো প্যাসিফিক যে যে শান্তি প্রক্রিয়া রয়েছে সেখানে ভারতের যে অত্যন্ত গুরুত্ব রয়েছে, এই জায়গাটা অনুধাবন করে আলাদা করে একটা মিটিং করতে চাইছেন। এবং সেখানে কোনো একটা দেশে মিটিং হলে সেখানকার যে সুরক্ষা বলয় বা সেটার গোপনীয়তা রক্ষা, সেটা কিন্তু অনেক বেটার হবে। আর তাই দেখুন, শপথ গ্রহণের পর ফার্স্ট মিটিং, ফার্স্ট বিদেশ, কোনো একটা বিদেশের সঙ্গে মিটিং হলো সেটা ভারতবর্ষ, এবং তারপর ইমিডিয়েট বেসিসে 1 মাসেও সময় যাচ্ছে না, তার মধ্যে কিন্তু মোদীকে ডেকে নিচ্ছেন আমেরিকায়, এবং সেখানে গিয়ে বৈঠক করছেন। কেন তিনি নিজে ভারতে আসতে পারছেন না, মোদীকে ডেকে পাঠাচ্ছেন বৈঠকের জন্য? তার কারণ হচ্ছে এখানে কিন্তু পরপর পরপর অনেকগুলো মিটিং হতে পারে। যেমন হচ্ছে এই মিটিংটা, সেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েল।
একটা একটা সূত্র থেকে খবর আসছে যে যখন মোদি এবং ট্রাম্প মিটিং করবেন তখনই সেখানেও হাজির থাকতে পারেন বেঞ্জামিন নেতানিয়াহু, এবং এই তিন রাষ্ট্রপ্রধান একসঙ্গে বৈঠক করবেন। আবার একটা সূত্র বলছে যে না, আগামী সোমবারই কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকায় উড়ে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহু মিটিংটা আগে হয়ে যাবে এবং তারপর মোদি ট্রাম্প মিটিংটা হবে। এই জায়গাটা কেন আসছে দেখুন, এই বেঞ্জামিন নেতানিয়াহু বা ইসরায়েল নিয়ে আমেরিকার কিন্তু একটা স্পষ্ট নীতি আছে, এবং এই ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ওই শপথ গ্রহণের সময় আসছে তখনই হুঙ্কার ছেড়েছিলেন, হামাসের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা যুদ্ধবিরতি ঘোষণা করো, যুদ্ধ প্রক্রিয়া কমপ্লিটলি বন্ধ করো, এবং আমার শপথ গ্রহণের আগে যদি এই যুদ্ধ প্রক্রিয়া সমাপ্ত না হয় তার হিসেব, তার মাসুল কিন্তু তোমাদের কড়াই গন্ডায় দিতে হবে। এবং সেটা যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার ফাঁকা হুমকি ছিল না, সেটা কিন্তু হামাস বুঝেছিল খুব ভালো করে, এবং ইমিডিয়েট বেসিসে গাজাতে কিন্তু সেই যুদ্ধবিরতি হয়ে গিয়েছিল, এবং এখন বন্দি প্রত্যর্পণ চলছে। এই সময়, এই ইম্পর্টেন্ট সময় বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে যাচ্ছেন। কেন যাচ্ছেন? এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। সেটা হচ্ছে যে তার মাঝখানে কিন্তু ভারতের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণেই বলা হচ্ছে তিন তিন নেতা আসছে। একটা হচ্ছে যে এখন যেটা দেখা যাচ্ছে ইসরায়েলকে ভারত কিন্তু অস্ত্র সাপ্লাই করছে, অন্যদিকে ইসরায়েল ভারতকে টেকনোলজি সাপ্লাই করছে। আর এই দুজনই এখন মোদির যে যে চোখে বিশ্বকে দেখছে সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অন্যদিকে ইন্দো ইউরোপ একটা ইকোনমিক করিডর হবে, যেখান দিয়ে ইউরোপ তো বটেই, আমেরিকাতেও খুব সহজে আগামী দিনে বাণিজ্যটা হবে, এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে সামগ্রিক বাণিজ্যটা সেটা কিন্তু এই পথটা ব্যবহার করেই হবে। কিন্তু এখানে বেশ কিছু দেশ রয়েছে, যেমন ধরুন সিরিয়া, লেবানন, যেখানে কিন্তু জঙ্গি হানা হতে পারে, এবং এই ইন্দো ইউরোপ যে ইকোনমিক করিডরটা হবে সেটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হতে পারে। সেইটাকে সুরক্ষিত করার দায়িত্ব পুরোপুরি ইসরায়েলের উপর যাচ্ছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কিছুদিন আগেই বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু গ্রেটার ইসরায়েল তার কিন্তু একটা ম্যাপ প্রকাশ করেছিলেন। তারা তো প্যালেস্তাইনকে কোনোদিনই স্বীকৃতি দেয় না, পুরো প্যালেস্তাইন ইসরায়েল মিলে তো ইসরায়েল করেছে। এর পাশাপাশি সিরিয়া, লেবানন, এমনকি ইরান, এই সমস্ত দেশ নিয়ে গ্রেটার ইসরায়েল বানাবার একটা জায়গা করছেন। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে নেতানিয়াহু এবং ট্রাম্পের বৈঠকে, এবং সেখানে ভারতের পজিশনটা কি হবে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। এর পাশাপাশি ইসরায়েল, জাপান এবং অস্ট্রেলিয়া, এই তিনটে দেশকে আমেরিকা কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাস দেয়, এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরই কিন্তু একটা ভাবনা চিন্তা মার্কিন প্রশাসনের মধ্যে শুরু হচ্ছে যে ভারতকেও সেই স্পেশাল স্ট্যাটাসের মধ্যে ঢোকানো যায় কিনা, সেই জায়গাটা ভারতবর্ষকেও দেওয়া যায় কিনা। সেইখানে ইসরায়েলের কি ভাবনা চিন্তা রয়েছে, ভারত সত্যিই সেই জায়গাটা অ্যাচিভ করার মতো জায়গায় গেছে কিনা, পজিটিভ নেগেটিভ কি আছে সেই জায়গাটাও আগে হয়তো নেতানিয়াহুর সঙ্গে কথা বলে দেবে, এবং তারপরে ভারতের সঙ্গে বৈঠক হবে। মোদ্দা কথা, আগামী দিনের বিশ্বে আমেরিকা তার দুজন কাউন্টার পার্ট যাদের উপর অত্যন্ত রকম ভরসা রাখছে এবং তাদের উপর ভরসা করি আগামী দিনগুলো এগোতে চাইছে, একটা ইসরায়েল, একটা ভারতবর্ষ, এবং সেখানেই কিন্তু পরপর দুটো দেশের সঙ্গে বৈঠক হচ্ছেন। অন্যদিকে অভিবাসন নীতি নিয়ে অন্য দেশের সঙ্গে কড়া সম্পর্ক দেখালেও, তারা কথা না শুনলে তাদেরকে কড়া সবক শেখালেও, ভারতবর্ষের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে কথা বলছেন, এবং তারপর তার গুডউইল, তার ইচ্ছার উপর, তার তিনি যেটা ভালো বুঝবেন সেটার উপর এই জায়গাটা ছেড়ে দিচ্ছেন। ভারতের সঙ্গে কোনো টেনশন বাড়ানোর জায়গা নেই। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী, এই যে ত্রিভুজ তৈরি হচ্ছে বিশ্ব ম্যাপে, সেইটা নিয়ে কিন্তু সারা বিশ্বে চর্চা শুরু হয়ে গেছে। এবং বিশেষ করে যারা ভারতের সো কল্ড শত্রু ছিল, মানে পাকিস্তান বাংলাদেশের কথা ছেড়ে দিন, তারা এই লেভেলের কোথাও কোথাও নেই, চীন টিনের মতো যেসব দেশ ছিল, তাদের যে এই ইকুয়েশনটা রীতিমতো চমকে দিচ্ছে, এবং এই নিয়ে তারাও যে আলোচনা করছে, ভাবিত হচ্ছে, সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় এসে যাচ্ছে। কিন্তু সব মিলিয়ে ভারতের পজিশন যে অত্যন্ত স্ট্রং হচ্ছে, এবং আমেরিকার একদম ঘনিষ্ঠতম বন্ধুর তালিকায় এখন ভারতবর্ষ পৌঁছে গেছে, সেটাই কিন্তু ট্রাম্প মোদির এই ইকুয়েশন স্পষ্ট করে দিচ্ছে। কি বলবেন ডোনাল্ড ট্রাম্পের ভারতকে নিয়ে এই ইকুয়েশন, এই মনোভাব, নরেন্দ্র মোদীকে ফোন করা, এবং তারপর নরেন্দ্র মোদীর ডোনাল্ড ট্রাম্পকে মাই ডিয়ার ফ্রেন্ড বলা, এবং তার পরবর্তী যেসব পদক্ষেপ হতে চলছে সেই সব নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।